দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। উফ, ভ্যাপসা গরম। এই গরম যেন কোনোভাবেই যাচ্ছে না। দাঁড়িয়ে থাকলেও ঘামছি, পাখা চালালেও ঘামছি। কি হবে, কি পরিস্থিতি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে, কিন্তু কলকাতা সহ রাজ্য জুড়ে ভ্যাপসা গরম কিন্তু যায়নি। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, গলগল করে ঘাম লেগেই রয়েছে। কি হবে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, বৃষ্টি কবে থেকে হবে? ইতিমধ্যেই চাতক পাখির মতো তো আমরা সকলেই অপেক্ষা করছি বৃষ্টি কবে নামবে। যা জানা যাচ্ছে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেশি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে অস্বস্তিকর গরম সহ্য করতে আর হবে না, কারণ আজ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা জানানো হয়েছে, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই, এবং পরবর্তী 3 দিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে রাখবো। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আর্দ্রতার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই কদিন ধরেই চলবে, লাগাতার 3-4 দিন ধরে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাগাতার চলবে, এমনটাই জানানো হয়েছে। এবং যেমনটা জানালাম, উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস জারি করে দেওয়াই হয়েছে। অর্থাৎ এই ভ্যাপসা গরম থেকে রেহাই কিন্তু আজ থেকেই মিলতে চলেছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটালে।